উত্তপ্ত মেলাঘর থানা চত্বর, থানা ঘেরাও সহ রাস্তা অবরোধ করল পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের এলাকাবাসীরা। তাদের অভিযোগ, গতকাল মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায় নবনির্বাচিত প্রধান সেন্টু বর্মনের বিরুদ্ধে যে মামলা করেছিল সেটা মিথ্যে অভিযোগ। কিন্তু বড় প্রশ্ন দেখা দিচ্ছে, গতকাল সেই এলাকাবাসীরই চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়ের পক্ষ হয়ে থানা ঘেরাও সহ রাস্তা অবরোধ করেছিল, যাতে পথ চলতি মানুষ হয়রানির শিকার হয়েছিল। আজকে সেই এলাকাবাসীরাই উল্টো অভিযোগ নিয়ে থানা ঘেরাও সহ রাস্তা অবরোধ করলো, যাতে সাধারণ জনগণকে প্রচন্ড ভোগান্তির শিকার হতে হয়েছে। নিক বাণিজ্য, ঘোষ বাণিজ্য সহ আরো অপকর্ম নিয়ে মারামারি করার পর সত্য ও সঠিক ঘটনা বিচার না করে এইভাবে থানা ঘেরাও রাস্তা অবরোধের ফলে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে, যা কোনোভাবেই কাম্য নয়। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। পৌরসভা চেয়ারম্যান, পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের চেয়ারম্যান আরে পঞ্চায়েতের পূর্ব চণ্ডীগড়ের প্রধান সেন্টু বর্মন, তার নামে মিথ্যা মামলা, মিথ্যা মামলা করছে। তারপরে মানে লক্ষণ ভূমিক, বিজয় নম্বর, তারা অনেকের নাম মিথ্যা মামলা করছে। হের জামাই বা হে মানে ব্যক্তিগত ব্যাপারে যদি কেউ ওর সাথে ঝগড়া হয়, হে খালি তারা টাইম না আনি। তারপরে দেওয়ার পর যে আমরা সিপাহী জেলার সহসভাপতি, তাই একজন খুব ভালো মানুষ, তাইনে বলে টাকা হুমকি তুমকি দিয়ে বলে তাই টাকা চায়। আসলে কিন্তু তাইনে হুমকি তুমকি দিয়ে যে মানুষের থেকে টাকা নেয়, পৌরসভার মধ্যে ঘর দিয়া হুমকি তুমকি দিয়ে নেয়। যে ওই সঞ্জিত চক্রবর্তীর ঘর দিয়েছে, সঞ্জিত চক্রবর্তীর ঘরের থেকেও টাকা নিয়ে অনেক হুমকি তুমকি দিয়েছে। তারপরে কন্ট্রাক্টারের কাছে থেকে প্রকাশন কিনে তাই এটার কোনো নামই নেই। কিন্তু তাই ওখানে আমরা চাইতেছি যে আমরা যে পূর্ব চণ্ডীগড়ের প্রধান কালীপদ, তার নামে যে মিথ্যে মামলা করছে, আমরা মানে নির্দোষ প্রমাণ করানো লেগেছে। আমরা এদিকে সবাই জমায়েত করছি, এই জন্যই মানে সারাদিন কত ফোন করে, 5 মিনিট পর করে গায়ে গিয়ে জালানাত পাইরা হে অপন খুলেন তালা ভাই গেলাম কৃষ্ণালি দিয়া ঘর খুললে মানে যেমন করতেছে। আমরা কোন থানার পুলিশ, কোন থানার? যে কোনো মেলা ঘটনা তারা মানে কত বড় মিথ্যা অপচার। তার মানে আপনারা বলছেন যে যে মামলাগুলো করা হয়েছে পুরোটাই মিথ্যা অভিযোগ। আমাদের পাঁচমূর্তি একটা দুর্ঘটনা হয়েছে, কিন্তু এই দুর্ঘটনার সময় আমাদের কেউ যে যার নামে এফআইআর হয়েছে তাদের মধ্যে কেউ উপস্থিত নাই, এবং একজন ধর্মনগর, একজন সোনামুড়া, একজন উদয়পুর, এরকম যার যেভাবে আছে যার যার কাজে ব্যস্ত ছিল। কিন্তু বিগত 1.5-2 বছর আগে আমাদের বর্তমান পৌরসভার চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায়, উনি একটা নিগোসিয়েশন নিয়ে আমাদের বিজয়নম তারা একটা কাজের টেন্ডার দিছিল, তার কাছে 20% হেকে ডোনেশন দেওয়ার দিলে হে চাইছিল। তখন তারা রাজি না হওয়া তার পেছনে মানে হে উঠে বেরো লাগছে, কীভাবে তারা হালকা করা যায়, তারা কাজ না দেওয়া যায়, এই ব্যাপারে তারা প্রতিবাদ করা। কেন তারা প্রতিবাদ তারারে তখন একটা মামলা তার নামে তখন একটা সাজাই ছিল তানি সাজাইছিল, কিন্তু সাজাই এসে কোনো কিছু করতে পারে নাই। উনি তখন করে গিয়ে এই চেয়ারপারসন অনামিকা ঘোষ পাল রায় হাত জোর করে ক্ষমা চাইছিল যে আমার ভুল হয়েছে, আমি মিথ্যা কথা বলেছি। সেই কথার সময় তখন তারা মুক্তি পেয়েছিল এবং উনি ক্ষমা প্রার্থী ছিলেন। এখন ঘটনাটা কি? এখন বর্তমানে গত 2রা সেপ্টেম্বর উনি ওই কাজ নিয়ে এসে তাই পৌরসভার বিভিন্ন কাজ নিজে হাতিয়ে নেওয়া চাইছিল। তখন আমাদের যে লোক নাম দিছিল, নাম দিছিল সেন্টু বর্মন, আমাদের বর্তমান প্রধান পূর্ব চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েত কালীপদ বর্মন, লক্ষণ ভৌমিক, উত্তম পাল, সঞ্জয় পাল, গণেশ দাস, এদের বিরুদ্ধে মামলা হয়েছে, পীরেশ্বর চক্রবর্তী এবং বিপ্লব দেবনাথ। কিন্তু বিজয় নম তো সেদিন বিজয় নামা জড়িয়ে দিয়েছে, কিন্তু বিজয় নম সেদিন ধর্মঘট ছিল এবং প্রধান সেখানে ছিল না, এবং বেশ কয়েকজন ছিল না।
কিন্তু তাদের তার নাম মানে বলছেন জড়িয়ে মিথ্যা মামলা দিছে। মিথ্যা মামলা জড়িয়েছে। হ্যাঁ, এখন আপনারা এখন কিসের জন্য আমরা- রাস্তা অবরোধ করেন? আমরা রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছি গত রাত্রে বিজয়নমকে রাত্র প্রায় 11টা উনি ধর্মনগর থেকে আসার পর এসে ছান করে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিল, রেস্ট নিতেছিল। তখন পুলিশ গিয়ে উঠাই নিয়ে এসে, কিন্তু বিনা দোষে, সে কোনো নির্দোষ জানি না এই সম্বন্ধে। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে থানাতে জড়ো হয়েছি। আমরা ওসি সাহেব এসডিপি সাহেবের সঙ্গে কথা বলছি যে ওকে ছেড়ে দেওয়ার জন্য। এবং কিছুক্ষণ আগে পুলিশ কালীপদ ভবনের বাড়ি থেকে ছোট ছোট দুটি শিশু পুলিশ গিয়ে ঘরের থেকে নিজেরা হাতাহাতি করে কাগজপত্র যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে আসছে। তার প্রতিবাদে আমরা থানার সামনে জড়ো হয়েছি। আমরা বলছি আমাদের বিজয়নগরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে। আমাদের প্রধান থেকে আমাদের যারা বিনা দোষী তাদেরকে এই কেস থেকে মুক্তি দিতে হবে। এবং কালীপদ বর্মনের বাড়ি থেকে যে পুলিশ কোনো জিজ্ঞাসাবাদ না ছাড়া যে কাগজপত্র হাতিয়ে নিয়ে আনছে, তার প্রতিবাদে আমরা থানার সামনে জড়িয়ে হয়েছি। তাই আমরা এই প্রতিবাদে আজকে রাস্তা জড়িত হয়েছি সবাই একসঙ্গে। এবং ওসি সাহেব এসডিপি সাহেব কথা বলছি, তাদেরকে বিনা শর্তে মুক্তি দিতে হবে, আর নতুবা আমাদের আন্দোলন জারি থাকছে এবং আগামী দিনে আরও থাকবে। এখন পর্যন্ত কোনো আধিকারিক আপনাদের সঙ্গে কথা বলছেন? না, আমাদের সঙ্গে কোনো আধিকারিক কথা বলেনি।